একবার কল্পনা করুন, সুন্দর মরুভূমির প্রাকৃতিক দৃশ্য এবং আশ্চর্য পাহাড়ে ঘেরা একটা শান্ত মনোরম শহরে বসবাস করছেন। এখন কল্পনা করুন যে এই সমস্ত শান্তির মধ্যে একটি রহস্যময় শব্দ ক্রমাগত শহরের চারিপাশে গুঞ্জন করে, যা কিছু বাসিন্দাকে বিভ্রান্ত করে। বিজ্ঞানের আশীর্বাদের সৃষ্টি জগতের অনেক রহস্য উন্মোচিত হলেও পৃথিবীতে ছড়িয়ে রয়েছে এমন কিছু রহস্য যেগুলো রহস্যভেদ করা সম্ভব হয়নি আজও। এখনও অনেক ধাঁধা রয়ে গিয়েছে, বিজ্ঞানের সমীকরণে ফেলেও সেগুলো সমাধান খুঁজে পাওয়া যায়নি। এই সব বিষয় এখনও অনিশ্চয়তার ঘেরাটোপে আবৃত। তাদের জটিলতা এবং রহস্যময়তা আমাদের রীতিমতো বিস্মিত করে। ঠিক এমনই একটি রহস্যময় শব্দ অন্ধকারের বুক চিরে মাঝে মাঝে বেরিয়ে আসে এমন এক শহরে। সেই শব্দের রহস্য আজও অমীমাংসিত। আজ আপনাদের শোনাতে চলেছি এমন এক রহস্যময় শহরের গুঞ্জনের কথা, তাওসাম। আমি বীরেশ্বর আর আপনারা দেখছেন উইজডম পিক। এই পাহাড়ি শহরে রাত নামলেই নেমে আসে অদ্ভুত নৈশব্দ। রাতে সেই শান্ত পরিবেশ চিরে ভেঙে আসে গুনগুন শব্দ। হঠাৎ কানে তালা লাগলে যেমন শব্দ হয় তেমনই একটা গুনগুন। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম রাজ্য নিউ মেক্সিকোর ছোট্ট একটি শহর তাওস। ছিমছাম ছবির মতো সাজানো ছোট্ট এই শহরটি আমেরিকার অন্য 5টি শহরের থেকে একদমই আলাদা নয়। 90-এর দশকে এখানকার আদিবাসীরা দাবি করতে শুরু করেন তাদের অনেকেই একটানা গুনগুন শব্দ শুনতে পাচ্ছেন, তবে সবাই নয়। প্রায় 3 দশক ধরে তাওসের মানুষকে আচ্ছন্ন করে রেখেছে এই রহস্যময় শব্দ। তবে এর উৎপত্তি নিয়ে বিস্তর মতভেদ রয়েছে। আজও সেই শব্দের সঠিক কোনো কুলকিনারা করা সম্ভব হয়নি। এই মৃদু অথচ অস্বস্তিকর শব্দটি কেমন? যারা এই শব্দ শুনেছেন তারা বলেন গাড়ির ইঞ্জিন চালিয়ে রাখলে যেমন শব্দ হয় তার সঙ্গে মিল রয়েছে তাওসামের। হাম কথার অর্থ হলো গুঞ্জন বা গুনগুন করা। পরবর্তীকালে গবেষণা করে দেখা গেছে তাওসাম একটি দুর্বল কম্পাঙ্কের শব্দ। এই শব্দ শহরের সবাই শুনতে পান না, কিন্তু যারা শুনতে পান তাদের কাছে এই শব্দ খুবই যন্ত্রণাদায়ক হয়ে থাকে। অনবরত চলতে থাকে এই গুঞ্জন, কখনো থামে না। ঘুমের মধ্যেও অনেকে শুনতে পান এই শব্দ। রাতে বাড়তে থাকে এই গুঞ্জন, অনেকটা রেডিও তরঙ্গের মতো। দুর্বল কম্পাঙ্কের এই শব্দ মাথা ধরিয়ে দেয় তাওসের বেশ কিছু বাসিন্দার। 1990 সালের প্রথম দিকে প্রথমবারের মতন শোনা যায় এই গুঞ্জনের ব্যাপারটি। তারপর এই বিষয়টি প্রশাসনিক স্তরে গিয়ে পৌঁছয়। ধীরে ধীরে এই শব্দের উৎপাত এমন বাড়তে থাকে যে স্থানীয় কংগ্রেসও এই বিষয়ে আলোচনা হয়। কর্তৃপক্ষের তরফে সমীক্ষা চালানো হয়। যারা এই শব্দ শুনতে পান তাদের থেকে জানা হয় এই শব্দের গতি প্রকৃতি নিয়ে। এই শব্দের উৎস জানার জন্য প্রথমে কিছু যন্ত্রপাতি বসানো হয় এই শহরে। দেখা যায় 2% মানুষ এই শব্দ শুনতে পায় সব সময়, এবং কিছু কিছু মানুষ আছে যারা মাঝে মধ্যে শুনতে পান। যারা শুনতে পান তাদের বয়স 30 থেকে 60-এর মধ্যে। কিছু জনের কাছে শব্দের তরঙ্গ বিভিন্ন রকমের। তাওসাম উৎপত্তির আসল কারণ সন্ধানে মাঠে নেমে পড়ে ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর অধ্যাপক জোমোলিনস। 400 জন মানুষের ওপর সমীক্ষা চালিয়ে মাত্র 2% মানুষ এই শব্দ শুনতে পান। তাদের চিকিৎসা করানো হলে চিকিৎসক গণ মনস্তাত্ত্বিক রোগ বলে উড়িয়ে দিয়েছেন। জনসাধারণের মধ্যে অনেকের মনে হয় এ যেন কোনো ভিনগ্রহীদের কাজ। এছাড়াও আরো অনেক যুক্তি তুলে ধরা হয়েছে। এই রহস্যের মতো আরও অনেক এই রকম রহস্য রয়েছে পৃথিবীতে। যেমন 1970 সালে ইংল্যান্ডের ব্রিস্টলের বাসিন্দারা এই রকম কিছু শুনতে পেতেন। তবে এই ক্ষেত্রে গবেষণা করে যানবাহন এবং কলকারখানাকে দাবি করা হয়েছে। বছরের পর বছর ধরে জল্পনা, গবেষণা এবং বিতর্কের পরও তাওসাম একটি অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গিয়েছে। এই রহস্য এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে।